Adiós. আমি জানি না আমি কবে থেকে এরকম হয়ে গেছি, কিন্তু মানুষের ভিড়ে থাকতে আমার কাছে ভালো লাগে না। অন্যদের সাথে কাছাকাছি থাকলেও আমি ওদের সাথে কথা বলতে গেলে কেমন জানি একা একা লাগে, বা মনে হয় যে ওরা আমার সাথে আমাকে নিয়ে মন্তব্য করছে বা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। আমার আশেপাশের আওয়াজগুলো অনেক ভারী লাগে, এই জন্য আমি সবসময় হেডফোন ইউজ করি, যেটা আমার জন্য একটা কমফোর্টিং জোনের মতোই পড়ে। প্রতিদিন এমনি কাটে আমার দিনটা। ভোরে ওঠা, নাস্তা বানানো, চা বানানো, ঘর গোছানো, একটা কাজ শেষ না হতে হতে আরেকটা কাজ শুরু। মাঝে মাঝে মনে হয় দিনটা যেন শুধু দায়িত্বই ভরে গেছে। কখনো কখনো ইচ্ছে করে একটু নিজের জন্য সময় রাখি, কিন্তু সময় কি থাকে? আমার ছেলে মেয়েরা বিদেশ থাকে, কেউ আমেরিকায়, কেউ আবার মালয়েশিয়ায়। আগে যখন ওরা এখানে ছিল তখন ঘরটা ভরে থাকতো, এখন ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগে। অনেক দিন ওদের মুখ দেখি না। নাতি নাতনিরা বড় হয়ে গেছে, ওদের চিনতে পারি না। যখন আমি ঘরে যাই তখন আমি আমার কম্পিউটারে আমার অনলাইন ফ্রেন্ডদের সাথে আমি কথাবার্তা বলতে পারি। ওদের সাথে আমি ডিসকর্ড, গেম, অন্যান্য প্ল্যাটফর্মে কথা বলে আমার কাছে অনেক ভালো লাগে, এবং আমার কাছে কিছু মনে হয় না যে ওরা আমাকে নিয়ে হাসবে বা আমাকে নিয়ে কিছু বলবে। ওরা আমাকে না চিনলেও ওদের সাথে আমি বিভিন্ন ধরনের কথা বললেও আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ওদের সাথে কথাবার্তা শেয়ার করলে আমার মন খালি হয়। এই অনলাইন ওয়ার্ল্ড সবার কাছে নকল মনে হলো, আমার কাছে এটা অনেক আসল লাগে। সবাই বলে ইন্টারনেট দুনিয়া মানুষকে দূরে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার মতো কারো একজনের জন্য এই ইন্টারনেট ওয়ার্ল্ডই হচ্ছে অনেক বড় একটা নিরাপদ জায়গা। কাজ শেষে যখন সবাই ঘুমিয়ে পড়ি তখন আমি একটু নিঃশ্বাস নিতে পারি। মোবাইলটা হাতে নিই, প্রিয় সিরিজ দেখি, বন্ধুদের সাথে একটু গল্প করি। ওই সময়টুকুই আমার নিজের জন্য। সব ক্লান্তি যেন একটু হালকা হয়ে যায়। জীবনটা খুব ব্যস্ত, তাই না? তবুও এই ফোনটার জন্যই হয়তো আমি একটু নিজের মতো থাকতে পারি, হাসতে পারি, আনন্দ পাই। এইটুকুই এখন আমার শান্তি। তখন আমার ছেলে একদিন ফোন করে বলল, মা আমি তোমার জন্য একটা স্মার্ট ফোন পাঠাচ্ছি। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম আমি আবার এটা কেমন করে ব্যবহার করব। পাড়ার ছোট্ট রিমন এসে আমাকে শিখিয়ে দিল কেমন করে ফোন চালাতে হয়, ভিডিও কল করতে হয়। ধীরে ধীরে আমি শিখে ফেললাম। এখন প্রতিদিন ওদের দেখি। আমার নাতিটা যখন বলে দাদি আই লাভ ইউ, তখন আমার মনে হয় আমি ওদের পাশে আছি।